আগামী জাতীয় নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না, এটা এটা পরিষ্কার। প্রবাসী ভাই বোনদেরকে আমরা এবার ইলেকশনের আওতায় নিয়ে আসতে পারি। আমরা গণমাধ্যমের স্বাধীনতায় শতভাগ বিশ্বাসী। এখন একটা বুথে যদি মনে করেন 30-40 জন ঢুকে পড়ে সাংবাদিক ক্যামেরা নিয়ে, তাহলে তো বুঝেন এটা আনম্যানেজেবল হয়ে যায়। একটা নীতিমালার ভিত্তিতে তো আমাদের আগাতে হবে। আমরা সবার সাথে সংশ্লিষ্ট সবার সাথে পরামর্শ করে একটা নীতিমালা ঠিক করে আমরা সাংবাদিকদেরকে সেভাবে একটা অ্যালাউ করব একটা নীতিমালার ভিত্তিতে। তবে আমরা এটা বলে রাখি যে আমাদের সব কাজকর্ম ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, এবং এটা স্বচ্ছ রাখতে চাই যাতে মানুষ যাতে দেখতে পায়। এবং আপনারা যে ভয় করছেন, আমরা সেই ধরনের কোনো পরিস্থিতি আমরা সৃষ্টি করবো না সাংবাদিকদের জন্য। আগামী জাতীয় নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না, এটা এটা পরিষ্কার। আগামী জাতীয় নির্বাচন আমরা ইভিএম এর মাধ্যমে করার কোনো পরিকল্পনা আমাদের নাই। এখনও এই যে আমাদের যে বিভিন্ন রিফর্মস কমিশন হয়েছে, তো আমাদের নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার কমিশনের রিপোর্টটা এখনও আমরা পাইনি। তো এই রিপোর্টটা পেলে তারা কী কী সুপারিশ দেয় এগুলো একটু পর্যালোচনা করে তাহলে হয়তো একটা আমরা সিদ্ধান্তে আসতে পারবো। আমরা অপেক্ষা করছি তাদের রিপোর্টের জন্য। আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং সিরিয়াসলি কাজ করছি যাতে আমাদের প্রবাসী ভাই বোনদেরকে আমরা এবার ইলেকশনের আওতায় নিয়ে আসতে পারি। আমরা উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন ইট। তবে তাদেরকে যদি আমাদের ভোটের অধিকার দিতে হয় তাহলে তো তাদেরকে ভোটার হিসাবে তো আমাদের যে শিডিউল ঘোষণার আগেই তো ভোটার তো করতে হবে। এখন আমরা তাদেরকে এদের অনেকে অলরেডি ভোটার হয়ে আছে, অলরেডি অনেকে ভোটার হয়ে আছেন। বাকিদেরকেও আমরা ভোটার হিসাবে নিবন্ধিত করার উদ্যোগ নিচ্ছি। এখন দেখেন, প্রথম বছরে হয়তো 100% প্রবাসীদেরকে আমরা আনতে পারবো না, বাট আমরা যাত্রা শুরু করতে চাই। এই কাজটা শুরু করতে চাই, আমাদের এই কমিশনের হাত দিয়ে এটা শুরু করতে চাই আমরা।